ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইয়াফ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, এই হামলাগুলো তেল আবিব এবং এলাতে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে। জেনারেল সারি বলেছেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে একটি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। হামলাটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। মঙ্গলবার দিনের শুরুতেই তেল আবিব, হারজেলিয়া, রিশন লেজিয়ন, বেত শেমেশ এবং পেতাক টিকবা সহ বিভিন্ন শহরে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অন্তত 11 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার চেষ্টা করা হয়েছিল। পরে জেনারেল সারি নিশ্চিত করেন যে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হুতি মুখপাত্র সারি সতর্ক করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানো হবে। তিনি জানান, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের আরও সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর সক্ষমতা রাখে। তিনি যোগ করেন, অভিযান চলবে ততক্ষণ পর্যন্ত গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ না হয় এবং সেখানে আরোপিত অবরোধ তুলে নেওয়া না হয়। এ হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে এটি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনে নতুন এক শক্তি যোগাচ্ছে। এ ঘটনার ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে এখন আলোচনা চলছে।